চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনারের কম বেশি ৮০%ই এফসিএল বা একক মালিকানাধীন পণ্যের। ঈদের দীর্ঘ ছুটির কারণে জানিয়ে জটের সংখ্যা দেখা দিয়েছে। তাই এফসিএল কন্টেইনারগুলো বেসরকারি ১৯ আইসিডিতে সংরক্ষণ এবং সেখান থেকে খালাস করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য সহায়তা চাওয়া হয়েছে এনবিআরের। ঈদের ছুটিতে খালাস কম হয় বলে কন্টেইনার জট নিয়ে বরাবরই উদ্বেগ থাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এবার সে দুশ্চিন্তা কিছুটা বেশি, কেননা স্বাধীনতা দিবস আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ১১ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ পণ্য ছাড়া সব ধরনের এফসিএল কন্টেইনার আইসিডিগুলোতে স্থানান্তর এবং সেখান থেকে খালাসে এনবিআরের অনুমতি চেয়েছে বন্দর। যে সুযোগ মিলেছিল করোনা পরবর্তী সংকট লাঘবে। এখনও যদি এই ধরনের পরিস্থিতি হয় যেন এই সাময়িক সময়ের জন্য হলেও সব এফসিএল কন্টেইনার ডিপো থেকে ডেলিভারির যদি অনুমতিটা দেওয়া হয়, তাহলে বন্দরের অভ্যন্তরে আর কন্টেইনার জমে থাকবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ১৯টি আইসিডিতে আমদানি রপ্তানির কন্টেইনারের ধারণ ক্ষমতা ১৫,০০০ করে। সবশেষ সোমবার যা ছিল ৮,২৯৬ আর ৮,৩৭৭, আর খালি কন্টেইনার ৬৫,০০০ ধারণ ক্ষমতার বিপরীতে ছিল ৬২,৮৫১। অন্যান্য ঈদের আগ মুহূর্তে খুব চাপ থাকলেও এবার স্বস্তিদায়ক অবস্থা থাকায় বাড়তি এফসিএল কন্টেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতার কথা জানায় বিগডা। যেহেতু চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি অবডকগুলো ছুটিকালীন সময় সার্বক্ষণিক অপারেশন চালু রাখবে, সেক্ষেত্রে সব ধরনের এফসিএল পণ্য বেসরকারি অবডকে স্থানান্তরের মাধ্যমে ডেলিভারির অনুমতি দেওয়া হলে তা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে উল্লেখযোগ্য এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় ২৫ থেকে ২৮ মার্চ এবং ঈদের পর ৩ দিন পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে নিত্যপণ্য আর আমদানি রপ্তানির মালামাল থাকবে এর আওতামুক্ত, যা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তাছাড়া দীর্ঘ ছুটির কারণে এই নিষেধাজ্ঞার তেমন সুফল মিলবে না বলেও মনে করেন ব্যবসায়ীরা। ঈদের ছুটির সময় মহাসড়কে ট্রাক, কাভার ভ্যান চলাচলের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এইবার যেহেতু ঈদের ছুটি প্রায় ৯ দিন, সুতরাং এই ধরনের রেস্ট্রিকশন প্রয়োজন আছে কি না সেটা স্টেক হোল্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেই ঠিক করা উচিত ছিল বলে আমরা মনে করি। সোমবার চট্টগ্রাম বন্দরে যে ৩১,১৭৪ একক কন্টেইনার ছিল, তার মধ্যে ২৫,৮৪৫টি ছিল এফসিএল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।